হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকের দিনটা ছিল 31 ডিসেম্বর। আজকের দিনটা ছিল আমার ছুটির দিন, তাই আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর অনেকদিন পর বলা যায় আমি একটু সকালবেলা ঘুম থেকে উঠে রিল্যাক্সে চা খাচ্ছি। আর নাহলে সকালবেলা খুব একটা বেশি আমার চা খাওয়া হয় না, তাড়াহুড়ো থাকে। দেখো পুচু বাবা এসে কি বদমাইশি করা শুরু করেছে, একবার চামচ ফেলে দিচ্ছে, একবার চা খেতে গিয়ে মুখ পুড়িয়ে নিচ্ছে। আর এখানে দেখো আমার মা আর আমার পুচু বাবা কি শুরু করেছে। तो भी गोल मैं भी गोल सारी दुनिया बोल बोलो। তো এই বছরের শেষ দিনে সকালটা পুচু বাবার সাথে এইভাবেই বদমাইশি করে কাটালাম। আর এখন আমি চলে যাচ্ছি একটু ঘুরতে, কারণ খুব একটা বেশি ছুটি থাকে না আমার ঘুরতে যাওয়ার জন্য। বেশিরভাগ ছুটি আমার পরীক্ষার জন্যই চলে যায়। তো আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন স্টেশনে চলে এসেছি। ট্রেনে করে যাব। আমার প্ল্যানিং ছিল অন্য কোথাও যাওয়ার, বাট যাচ্ছি আমি প্রিন্সেপ ঘাটে। আমি এতটা লেট করে বেরিয়েছি যে সকালের ট্রেন তো ছেড়েই দাও, দুপুরেরটাও আমি পাইনি। আমি বিকালের ট্রেনে প্রিন্সেপ ঘাটে গেছিলাম। আর এই প্রথমবার বলা যায় আমি সন্ধ্যাবেলায় প্রিন্সেপ ঘাটে ছিলাম। এর আগে যখন যেতাম বেশিরভাগ আমি দিনের বেলাতেই গেছি, সকালের দিকে গেছি, দুপুরবেলা ছিলাম, কিন্তু কখনো বিকেলবেলা যাওয়া হয়নি। আমি শুনেছি যে বিকেলবেলা বেশি সুন্দর লাগে জায়গাটাকে দেখতে। সত্যি আমি আজকে গিয়ে দেখলাম যে সত্যি বিকেলবেলায় বেশি সুন্দর লাগে দেখতে। আর একদম সন্ধ্যাবেলায় যখন আর কি সূর্য অস্ত যায় সেই টাইমে আমি যেয়ে পৌঁছতে পারিনি, আমি আরও লেট হয়ে গেছিলো যেতে। বাট যেতে যেতে দেখছিলাম পুরো সব জায়গায় লাইটিং করা ছিল, যেগুলোর ভিডিও আমি কেন জানি না ক্যাপচার করতে পারিনি, কারণ আমি ওগুলো দেখছিলাম, দেখতে দেখতেই চলে গেছি। তো আমার ভিডিও করার কথা মনে ছিল না। সত্যি অনেক সুন্দর লাগছিলো দেখতে, কারণ আই থিঙ্ক আজকে পিকনিক হচ্ছে সব জায়গায়। আর যেহেতু বছরের শেষ দিন তাই জন্য হয়তো বেশি সুন্দর করে সাজানো যায় না, ও নর্মাল কোনো দিনে এত সুন্দর করে সাজানো থাকে কিনা। কিন্তু প্রিন্সেপ ঘাটে না, বাট অন্য অন্য যে স্টেশনগুলো আগে পড়ে সেই স্টেশনে পাশ দিয়ে পুরো লাইটিং করা ছিল আর অনেক সুন্দর লাগছিল দেখতে। দেখো কথা বলতে বলতে চলেও এসেছি, কিন্তু আমার মনে হচ্ছিল যে আরেকটু আগে আসলে হয়তো ভালো হতো, যখন সূর্যটা অস্ত যাচ্ছিল সেটা দেখলে বেশি ভালো লাগতো। আর আমি এত এক্সাইটেড হয়ে গেছিলাম যে আমি নাচা গানা শুরু করে দিয়েছি, এখানে এসে লাফালাফি করছিলাম। তো আমার ভালো লাগছিলো, অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল একটা ভালো ভিডিও বানানো, তো সেভাবে কোনো ভিডিও আমার করাই হয়নি যেটা দিয়ে আমি প্রপার একটা ভালো ভিডিও বানাতে পারি। যাই হোক, যেটুকু ক্যাপচার করছি সেটুকুই দেখে নাও। অনেকক্ষণ ধরে আমার ইচ্ছা করছিল চা খেতে, তো আমি প্রথমে খেয়ে নিলাম চা। আর এখানে সত্যি এক একটা জিনিসের এত পরিমাণে দাম, যে জিনিসটা আমরা 10 টাকায় ট্রেনে বা অন্য কোথাও পেয়ে যাব সেই জিনিসটাই প্রিন্সেপ ঘাটে 20 টাকা, 20 টাকার নিচে তো নেবেই না, 20 টাকা 25 টাকা এরকম করে দাম নেয়। সব কিছুর দাম অনেক বেশি পরিমাণে নেয় আর কোয়ালিটিও সেরকম ভালো হয় না। প্রিন্সেপ ঘাটে আমি আগে পরে অনেকবারই এসেছি, আর আজ পর্যন্ত এখানে এসে আমি যা যা খেয়েছি তার মধ্যে চা আর ঝালমুড়িটা বেটার ছিল। আর তাছাড়া কিচ্ছু ভালো খেতে না, যাই এখানে পাওয়া যায় না কেন খাওয়ার জিনিস একটাও কিছু ভালো না। আমি কেন জানি না খেতাম, হয়তো ভাবতাম যে আগের বার খারাপ ছিল এবার হয়তো ভালো হবে, বাট ট্রাস্ট মি কিচ্ছু ভালো হয় না এখানে খেতে। যাই হোক, বছরের শেষ দিনটা আমার এইভাবেই কাটলো। কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে জানিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বাড়ি ফেরার টাইম হয়ে গেছে, ট্রেন চলে আসবে। টাটা বাই।